আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝালমুড়ির মশলা। ইফতারের সময় অনেকে মুড়ি মাখা খেতে পছন্দ করেন। সেই মুড়ি মাখায় যদি সামান্য পরিমাণে এই মশলাটা ব্যবহার করেন, মুড়ি মাখার স্বাদ কিন্তু বেড়ে যাবে অনেক গুণ। তাছাড়াও এই মশলাটা দিয়ে যদি আপনি বাসায় ঝালমুড়ি তৈরি করেন, তাহলে মনে হবে বাইরে থেকে কিনে আনা ঝালমুড়ি আপনি খাচ্ছেন। চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এই ঝালমুড়ির মশলাটা তৈরির জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ সরিষার তেল, আর নিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে শুধুমাত্র সরিষার তেল দিয়েও মশলাটা তৈরি করতে পারবেন, তবে যদি এরকম দুটো তেল মিক্স করে তৈরি করেন সেক্ষেত্রে মশলার টেস্টটা কিন্তু একদম দোকানের মতো আসবে। তেলটা হালকা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি একদম ছোট সাইজের একটা তেজপাতা। এবার এই মশলাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে যখন মশলাগুলো থেকে সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে, সে পর্যায়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এরপর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। মরিচের গুঁড়াটা কম দিচ্ছি কারণ ঝালমুড়িতে কিন্তু কাঁচা মরিচের ব্যবহার করা হয়। আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবার মশলাগুলোকে ভালোভাবে একবার মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। যে কোনো ধরনের গরম মশলার গুঁড়াই কিন্তু ব্যবহার করা যাবে। আমি শাহি গরম মশলার গুঁড়াটা ব্যবহার করছি, যার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আবারও দিয়ে দেব। আর দিচ্ছি মাংসের মশলা 1/2 চা চামচ পরিমাণ। যে কোনো ধরনের রেডিমেড মাংস কিংবা কাবাবের মশলা ব্যবহার করতে পারবেন, চাইলে ম্যাগি স্বাদে ম্যাজিকটাও ব্যবহার করতে পারবেন। চেষ্টা করবেন এই মশলাটা অবশ্যই ব্যবহার করার। এই মশলাটা ব্যবহার করার কারণেই কিন্তু একদম দোকানের মতো একটা সুন্দর ফ্লেভার আসবে এই ঝালমুড়ির মশলাটাতে। এবার সব কিছুকে খুব ভালোভাবে একসাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা লোয়ার মিডিয়ামের মাঝামাঝি দিয়ে এই মশলাটাকে জাল করব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। আর অবশ্যই কিন্তু কিছুক্ষণ পরপর মশলাটাকে নেড়ে দিতে হবে যাতে নিচের দিকটা পুড়ে না যায়। প্রায় 4-5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এ পর্যায়ে মশলাটা প্রায় রেডি। যখন দেখবেন মশলাগুলো একদম নিচের দিকে চলে গেছে আর তেলটা এরকম উপরের দিকে ভেসে উঠেছে, সে পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা প্রায় রেডি। আর এ পর্যায়ে ঝালমুড়ির মশলার অনেক সুন্দর একটা ফ্লেভারও পেতে শুরু করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। অবশ্যই কিন্তু টালা জিরার গুঁড়াটাই ব্যবহার করবেন। আর সব শেষে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো টালা পাঁচফোড়নের গুঁড়া। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে চেষ্টা করবেন ব্যবহার করতে। আর পাঁচফোড়নের পরিবর্তে কিন্তু চটপটির মশলাও ব্যবহার করতে পারবেন। এবার সব কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে চুলা থেকে নামিয়ে নেব আর অপেক্ষা করব মশলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ঝালমুড়ির মশলাটা ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে আমি একটা কাচের বয়মে ঢেলে নিয়েছি। এবার এই মশলাটা দিয়ে আমি আপনাদের ঝালমুড়ি তৈরি করে দেখাবো। ঝালমুড়ি তৈরির জন্য একটা বাটিতে আমি 1 কাপের মতো মুড়ি নিয়ে নিলাম। এবার এই মুড়ির মধ্যে একে একে নিয়ে নিচ্ছি চানাচুর। প্রতিটা জিনিসের পরিমাণ কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি নিতে পারবেন। নিচ্ছি সেদ্ধ করে নেওয়া ছোলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি, আর সব শেষে নিয়ে নিচ্ছি তৈরি করে নেওয়া ঝালমুড়ির মশলাটা। আর মুড়ির মশলাটা ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবেন, নয়তো শুধু মশলা বা শুধু তেল দিয়েই কিন্তু মুড়ি মাখালে সেটা ভালো লাগবে না। দুটো মিক্স করে নিয়ে তারপর মুড়ির মশলাটা নেবেন। এবার একটা ঢাকনার সাহায্যে বাটিটাকে ঢেকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে ঝাঁকিয়ে সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ঝালমুড়ি। এই মুড়িটা খেতে কিন্তু একদমই ঝালমুড়িওয়ালা মামাদের থেকে কেনা মুড়ির মতো। আর আপনারা চাইলে এই মুড়ির সাথে টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি আর ঘুন্নিও ব্যবহার করতে পারবেন। এই ঝালমুড়ির মশলাটায় যেহেতু কোনো ধরনের পানি ব্যবহার করিনি, তাই এই মশলাটাকে যে কোনো কাচের এয়ারটাইট বয়মে ভরে 3 থেকে 4 মাসের মতো অনায়াসে সংরক্ষণ করতে পারবেন। আর অনেক দিন পর্যন্ত ঘরেই তৈরি করে নিতে পারবেন ঝালমুড়ি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।